জগৎ করিল জীবন এই আপনার ওই জাতি দূরে নদীকে ধরো আপনার জাতি দূরে নদীকে ধরো সয়ার আল্লাহর নাম করি স্মরণে আল্লাহর নাম করি স্মরণে মাত্র বানাইলেন পাকে পাঞ্জাব তারি মাঝে লুকাইলেন প্রভু নিরঞ্জন বানাইল পাকে পাঞ্জাব ওরে তারি মাঝে লুকাইল প্রভু নিরঞ্জন আরে বানাইলেন পাকে পাঞ্জাব তারি মাঝে খেলা করে প্রভু নিরঞ্জন স্মরণে ভুবনে যার দয়ার আল্লাহর নাম করি স্মরণে বিশ্বভুবনে আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদকে স্মরণ করি প্রথমে বন্ধনারে করি আল্লাহর নাম করি স্মরণে আমার উস্তাদ হিয়ারে গাবো সাধুকাই নাম মিয়ার চরণ পাবো আমি উস্তাদ হিয়ারে গাবো ও সাধুকাই নাম মিয়ার চরণ পাবো আমার উস্তাদ হিয়ারে গাবো জানাই নাম মিয়ার চরণ পাবো রে চরণ পাবে আল্লাহর নাম করলাম স্মরণ আল্লাহর নাম করি স্মরণ শির করিয়া নব রাজে বন্দিয়ার নব চিরামের চিরানি তোমার নামের গুণে বাবা আগুন হইল পানি আজমিরেতে খাজা বাবা হিন্দের সুলতান গাইতে যেন পারি বাবা তোমার নাম বারবার চরণ ভুলি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আল্লাহরই কোথায় আমার বাদশা যান ভক্তের জানের যান অত শিরের চরণে আমি সাহসী মোহাম্মদ বাবা আকবর চান ভক্তকালে ভক্তগণকে নিদান কালে বর্তমানে গতিনিশী বাবাই আমি চান যত শিরের চরণে আমি ভক্তি জানাই আমার আল্লাহ চাঁদের কাজে ভক্তিরত শিরে ভক্তবৃন্দ আছে যারা ভক্তি এই সবারে আছে যত
দিলাম এখন এই সভা করে বসেন যত সালাম জানাই অদূরেতে মাদুরেতে সাথী শিল্পী বন্ধু মহারাজ আবুল সরকাররা আসরেতে রেখে গেলাম শ্রদ্ধাও সালাম শাহালি বাবার পাঠ দরবারে আঠারোশির পাঠ দরবারে ভক্তি রয়ে থাকে শাহালি ভাই আছেন যিনি সালামও জানাই সিংগাইয়ের রশিদ সরকার ভক্তি করে যান সিংগাইয়ের যত ভক্তবৃন্দ এ দরবারে আছে ভালোবাসা রেখে গেলাম আমি সবার কথাই পাগল বলার কিছুই নাই কবে যেন এই তার পাখি নিজের রবিবারে বাড়ি ওই জেলা ধরি সাথে আমার বেল গাছি গাছের বাড়ি বর্তমানে ধরে করে সদর করা হয় চটি পরামর্শন করি বলি সবাই বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে না সরকার আপনাদের বলা সবার চরণের পরে আমি সকলের জয় ভক্তি পাবে না চরণে খালি করেছি তোর গলার হার আল্লাহর নাম করে শরণ আল্লাহর নাম করে শরণ বিশ্বের ভাই দয়াল বিরাজ লাগে এই তামাম জাহান যত যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা এটা যদি বন্ধ হয় আমরা শুরু করি আগামীকাল পালাগান করতে হবে তারপরে ওটা অলিয়া উলিয়াদের দরবার কথাগুলি একটু অন্তরে কান দিয়ে খেয়াল করবেন আমরা আপনারা যে মাহফিলে আসছি এটা অবশ্যই আল্লাহর অলিদের মাহফিল আমার আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন ইন্না আউলিয়া তারাত্তাকা ইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া আমার আল্লাহ বলছে আমি আর আমার ওলিগণ একটা চাদর নিচে আমরা বসবাস করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সেই মাহফিলে আসছি যাদের কথা পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক দুইটা সূরার মধ্যে বর্ণনা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই ভয় নাই কেন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এরা কোনো দুঃখিত হবে না এরা দুনিয়ার থেকে যাবার পরে দুনিয়ায় থাকতে যতটুকু নিয়ামত প্রাপ্ত এরা রওজা পাকের মধ্যে শৈলে আরো বেশি নিয়ামত প্রাপ্ত সুবহানাল্লাহ আর একটা জায়গায় শোনো, আল্লাহ আমাদেরকে সাবধান করেছে এখানে বিভিন্ন দরবারের ভক্তবৃন্দ আছেন আমার মাঝ ভান্ডার দরবার শরীফের ভক্তরা আছে সুরেশ্বর দরবারের ভক্তরা আছে আমার রশিদ মস্তান বাবার দরবারের ভক্তরা আছে পাখাশা বাবার দরবারের ভক্তরা আছে বিভিন্ন দরবারে কিন্তু আমার মনে রাখতে হবে আমি আমার পীরের দরবারে আসছি এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমাদেরকে সাবধান করে দিলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়ান ওয়ালাকিন লাহি তাশউরুন আল্লাহ বলেছেন সাবধান এই সাবধানটা নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় এই সাবধানটি করেছেন তার ওলিদের ব্যাপারে যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল শহীদ হয়ে গেল ফাড়া হয়ে গেল বিলীন হয়ে গেল
তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। ভাবিও না আজান আহারে তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার অলিদের মাঝারে রওজা পাকের মধ্যে আমি আমার কুদরতি হাত দ্বারা খানা বর্তন করি। ওলা বিল্লাহি তাশহুরুন, এইটা তোমরা বুঝো না। তবে অনুরোধ করবো বাজার না, যতটুকু সময় থাকবো আমরা আদব রক্ষা করতে না পারলেও আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না হয় বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবাজান আব্দুল হালিম চিশতি আল নিজামী বলেছেন, আদব ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না পীর মুর্শিদ ওলি আল্লাহ। আমার সাথে শিল্পী তার বন্ধনার পরে অত্যন্ত চমৎকার একটি গান নিয়ে আমাদেরকে একেবারে নাচিয়ে দিলেন। আমি এক নাচের পুতুল, আমি একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলেও। অত্যন্ত চমৎকার একটি গান, বর্তমান খুব জনপ্রিয় একটি গান। তো আমাকে একটি গানের জন্য বলা হয়েছে, আমি চেষ্টা করবো সেই গানটি রাখার জন্য। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। ধন্যবাদ। ওই আমার একবার বাবা আমার বাদশা বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তরে পাগল বানায়া কই রইলা। Bye.
ওই আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে ও যার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে ওকে পাগল বানায়া তোমায় রইলা রে ও বাবা ওকে পাগল বানায়া তোমায় রইলা রে কি জানো বলে লেখা কোথায় গেলে বাবা কি জানো কপালে লেখা কোথায় গেলে পাবো দেখা ও বাবা প্রেমের মালা গলায় লইয়া কান্দে না রে বাবা ওই আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে ওকে পাগল বানায়া তোমায় রইলা রে ও ওকে পাগল বানায়া তোমায় রইলা রে যদি বাবা দয়া করে দেখা দিত যদি বাবা দয়া করে দেখা দিত হারুনে রে যদি বাবা দয়া করে দেখা দিত তুই নায়ক ভরিয়া রে ওই আমি যেটা বলবো তুই নয়ন ভরিয়া রে বাবা তুই নায়ক ভরিয়া রে তোরে পাগল নাইয়া তোরে পাগল নাইয়া কই রইলা রে ও আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে ওকে পাগল বানায়া তোমায় রইলা আমি বাবা ওকে পাগল বানায়া তোমায় রইলা রে যদি বাবা দয়া করে দেখা দিত হাই হাই যদি বাবা দয়া করে দেখা দিত হারুনে রে যদি বাবা দয়া করে ও বাবা দেখিতাম দুই নয়ন ভরিয়া রে বাবা দেখিতাম দুই নয়ন ভরিয়া রে আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে ওকে পাগল বানায়া তোমায় রইলা রে ও বাবা ওকে পাগল বানায়া তোমায় রইলা রে বাবা দয়া করে দেখা দিত বাবা যদি বাবাই দয়া করে দেখা দিত হারুনে রে যদি বাবা দয়া করে দেখা দিত দেখিতাম দুই নয়ন ভরিয়া রে বাবা দয়া বাবা টিবলা চাবা তোমায় রইলা রে আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে ওকে পাগল বানায়া তোমায় রইলা রে ও বাবা ওকে পাগল বানায়া তোমায় রইলা রে আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে আমার মুর্শিদ বাবা টিবলা চাবা তোমায় রইলা রে আমার আকবর বাবা টিবলা চাবা তোমায় রইলা রে ওকে পাগল বানায়া তোমায় রইলা রে ও বাবা ওকে পাগল বানায়া তোমায় রইলা রে
ওরে আমার আকবর বাবা কেবলা কাবা কই রইলা রে আমার আল্লাহু আকবার হ্যালো অনেকগুলি টাকা দিয়ে আমার বাবা হরিয়ালজি পাল ভান্ডারের পাগল সাথে অনেকে দরবার থেকে বিশেষ করে আমাদের শিক্ষায় আজিমপুর থেকে যারা আসছেন এই দরবারে অনেক অর্থ দিয়ে আমার গাড়ির সময় দোয়া ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা যারা এর বাবাজি আর হাত দেবেন না একটু খবরদার রেখে দেন ধন্যবাদ সবাই আমাদের মাদারীপুর শিবচর থেকে আমার সাদেক চাঁদের গোলাম মিনু বাবাজি 500 টাকা দিয়ে সাথী শিল্পীদেরকে ভালোবাসা জানিয়েছেন আমাকে 550 টাকার মাধ্যমে দোয়া করেছেন ধন্যবাদ দয়াল রশিদ বাবা পোস্টামের ভক্ত আমার শেফালি মামনি 100 টাকা দিয়েছেন আমার অত্যন্ত স্নেহের নাতনি আরো 100 টাকা দিয়ে ভালোবাসা দিলেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের দয়াল বাবা রশিদ মস্তান রহমতুল্লাহির ভক্ত মেয়ে শাহিদা 100 টাকা আমাদের জালকুড়ি থেকে আগত নবীন আকবর সাহেব 100 টাকা আমাদের ডাক্তার হালিম সাহেব 100 টাকা আমাদের আকবর চাঁদের ভক্ত 100 টাকা আমাদের দয়াল বাবা রশিদ মস্তানের দরবার হতে রাজ্জাক ভাই 200 টাকা আমাদের সুরুজ পাগল 200 টাকা আমাদের শাহজাহান ফকির সাহেব আরো 200 টাকা দিয়ে সরকার সাহেবকে সম্মানিত করেছেন ধন্যবাদ আমি পাল্লাটা দেওয়ার আগে আমাদের মাঝে আমাদের ভুইগড়ের কৃতি সন্তান আমাদের বাউল কবি কাউসার দেওয়ান সাহেব হয়তো আপনাদের মাঝে দু একটি কথা রাখবে তারপর আমি পাল্লাটা ইনশাল্লাহ দেবো ধন্যবাদ এই ভাইরা এই তো সরেন একটু দেখতে দেন সামনে দেখেন চাপেন চাইপে যান হ্যালো হ্যালো সবগুলো দিতে কাও হ্যালো সবগুলো দাও হ্যালো হ্যালো এই সবগুলো দিতে কাও হ্যালো হ্যালো দয়াল বাবা আকবর চাঁদের ভক্ত দিতে কাও আকবর চাঁদের গোলাম রমজান খান আমাদের ফকির আবুল সরকার সাহেবের যে সহপাঠী আছে তাদেরকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। তাহলে সব আপনি কথা বলেন তারপরে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত শাহ সুফি এই পাশে আসবে এখানে নয় আকবর আলী আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র বাৎসরিক এই উরুস মাহফিলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সম্পর্কে তিনি আমার দাদা ভাই আমার বাড়ি আশেপাশেই হেঁটে গেল 5 মিনিট লাগবে তো আমি এখানে বাংলাদেশের
অত্যন্ত প্রবীণ এবং প্রাজ্ঞবান, বলা চলে আধ্যাত্মিক তরিকতের জগতে যদি আমরা এক দুজন বা দু চার পাঁচজন আলেম খুঁজি, তরিকতের আলেম, তাহলে আমরা যাদেরকে প্রথমেই খুঁজে পাই তাদের মধ্যে একজন হয়েছেন মহারাজ আবুল সরকার কাকাজি, দ্বিতীয় জন ফরিদপুরের গৌরব ফকির আবুল সরকার সাহেব। তো আমি অত্যন্ত নগণ্য মানুষ, একজন ছোট মানুষ হিসেবে আমার এই দাদা ভাইয়ের উরুস মাহফিলে এদের মতো দুইজন বিজ্ঞ ব্যক্তিকে, ইলমে তাসাউফের দুইজন বিজ্ঞ আলেমকে, দুইজন বিজ্ঞ হাক্কানি পীরকে আমাদের মাঝে আমরা পেয়েছি। এই জন্যে এই মাহফিল কমিটি থেকে, জনগণের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান এবং শ্রদ্ধা এবং তাজিম নিবেদন করছি। সেই সঙ্গে আমি আমার শ্রদ্ধাভাজন কাকা মহারাজ আবুল সরকার কাকা এবং আমার দাদু ভাই ফকির আবুল সরকার কাকা, ফকির আবুল সরকার দাদু ভাই, এদের দুজনকে আমার পক্ষ থেকে আমি দুটি বই গিফট করব, উপহার দিব বা হাদিয়া দিব। এটা আমি গুণাগার ছোট মানুষ, আমার সঙ্গীত বা সাধনার জীবনের সারাটা জীবন যেটা চর্চা করেছি, লালন করেছি, ধারণ করেছি, সেটা নিয়ে বাজারে দুটি বই প্রকাশ করেছি। তো আমি একটি বই ফকির আবুল সরকার সাহেবকে আমি হাদিয়া দিচ্ছি, উনি একটু দয়া করে যদি